আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী, জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। স্মরণ করছি সেই মহান শহীদদের, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিবাদ দূর করে একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি গত 13 জুলাই উত্তরাতে 30টি স্নাইপার বুলেট খেয়েছিলাম। সংগ্রাম দেশবাসী, যারা নির্বিচারে এদেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে, এখনো যারা যোদ্ধারা হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না। এটা সন্ত্রাসী, এটা জঙ্গি গোষ্ঠী। আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিকভাবে ফিরে আসুক, এইটা আমরা কখনোই চাই না। আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক। তারা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাইদেরকে গুলি করে অসংখ্য মায়ের মুখ খালি করে দিয়েছে। সংগ্রামী দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো প্রতিবাদের পুরো বছর চলমান রয়েছে। আমরা বলতে চাই, প্রতিবাদের শিকড় যতই কমিয়ে থাকবে কেন, সেটার মূলোৎপাদন না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ। অনেক হয়েছে দামি নির্বাচন, দেখেছি শুধু নাটকের আয়োজন। এইবার হবে নতুন এক ধারা, এর প্রতিযোগিতা হবে ন্যায়ের ধারা। সংগ্রামী দেশবাসী, আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, যেখানে থাকবে না করে পক্ষপাতিত্ব, সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ সুস্থ নির্বাচন সম্ভব। সবার প্রতি আবার সাহায্য জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।